আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের ছায়াতলে কোরআনের আলোচনায় আমরা বসতে পেরেছি, এজন্য আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারার আজকে আমরা 25 নম্বর আয়াতের ব্যাখ্যা একটু আলোচনা আজকে শুনব। আগে প্রথমেই পূর্বের আয়াতের সাথে এই আয়াতের একটু সম্পর্ক বলে নেই। পূর্বের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাবের কথা শুনিয়েছেন যে উইদ্দাত লিল কাফিরিন ফাত্তাকুন নার আল্লাতী, আল্লাহ বলেছেন যে ওই আগুনকে ভয় করো যে আগুনের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ আর পাথর। আল্লাহর একটা নিয়ম হলো কোরআনুল কারীমের, যে আল্লাহ যখন কোন আযাব, কোন শাস্তি, ধমকি, সতর্কতামূলক কোন বক্তব্য দেন, পরবর্তীতেই আবার আল্লাহ তাআলা সুসংবাদমূলক বক্তব্য দিয়ে মুমিনদেরকে আশাবাদী করে তোলেন। কারণ মুমিন যাতে ভয় পেয়ে না যায়, আশাহত না হয়, এই জন্য বলা হয় যে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, যে ঈমান হচ্ছে আশা এবং ভয়ের সমন্বয়ে। বান্দা আল্লাহকে ভয় করবে, ভয়ের সহিত আল্লাহর প্রতি ঈমান আনবে, আর আল্লাহ তাআলা এই ভয় আর সতর্কতার মধ্য দিয়ে বান্দার সাথে আল্লাহ সবচাইতে দয়াপূর্ণ, স্নেহপূর্ণ আচরণ করবে। তো পূর্বের আয়াতের সাথে এই আয়াতের সম্পর্ক হচ্ছে এই। আল্লাহ এই আয়াতে আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে তাদেরকে সুসংবাদ দাও। কিসের সুসংবাদ? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যে তাদের জন্য এমন উদ্যান সমূহ রয়েছে যে উদ্যানের নিচ দিয়ে নদী সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ বলেন। আমি তো কখনো যাই নাই, আমি শুনেছি আর কি, মালদ্বীপে সাগরের উপরে মালদ্বীপে যেই রোম গুলা আছে, মালদ্বীপে যায় না, যাওয়ার পরে সাগরের উপরে যেগুলা, ওগুলাতে থাকতে হলে চড়া দামের মূল্য, টাকা গুনতে হয়। ঠিক আছে না? আপনারা অনেকে গেছেন, যে যেগুলো সমুদ্রের পানির উপরে, নিচ দিয়ে পানি, সমুদ্রের পানির সেই সলাপ সলাপ শব্দ, হ্যাঁ, সমুদ্রের শোঁ শব্দ শোনা যায়, চতুর্দিকে সমুদ্র, পানি টলমল করতেছে, ঢেউ মারতেছে। এই জায়গায় থাকতে হলে চড়া মূল্য গুনতে হয়। আমরা এখন বড় টাকা, অঙ্কের টাকা খরচ করে সেখানে যাই, ওই রুমগুলো আমরা ভাড়া নেই যাতে করে একটু আরামে থাকা যায়। তো আল্লাহ কিন্তু সেখানে এমন ঘর, এমন বাড়ি, এমন উদ্যান আপনাদেরকে দিবেন যে উদ্যানের নিচ দিয়ে নদী প্রবাহিত। কোনো টাকা আল্লাহ তাআলাকে দিতে হবে না, কোনো পয়সা গুনতে হবে না, এবং আল্লাহর কাছে সেটা পাওয়ার জন্য বিশেষভাবে দরখাস্তও করতে হবে না। তো এই আয়াতের আলোকে আমরা কয়েকটা বিষয় তাফসীর করব, যেহেতু এটা ক্লাস। এক নাম্বার, ঈমান কি, ইসলাম কি? ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে? দুই নম্বরে, নেক আমল কাকে বলে? মুসলিম শরীফের একটা হাদিস এসেছে, এই হাদিসটাকে বলা হয় হাদিসে জিবরিল। কেন হাদিসে জিবরিল বলা হয়? যে এই হাদিসটা মধ্যে, যে হাদিসের মধ্যে যেই কথাগুলি আলোচনা এসেছে, ওই কথাগুলি সরাসরি জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে প্রশ্ন করেছেন, আল্লাহর নবী উত্তর দিয়েছেন। আবার জিবরিলই ওই কথাগুলিকে সত্যায়ন করছেন যে হ্যাঁ, আপনার বক্তব্য ঠিক আছে।
সেখানে ওই হাদিসের ভিতরে ঈমান আর ইসলামের আলোচনা আসছে একেবারে ক্লিয়ার ভাবে। এখন আপনাদেরকে যদি আজকের পর থেকে কেউ জিজ্ঞাসা করে ঈমান কি, আপনি বলতে পারবেন মনে রাখলে। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে ইসলাম কি, আপনি বলতে পারবেন মনে রাখলে। ওই হাদিসে ওমর ইবনুল খাত্তাব বর্ণনা করেছেন যে ইসতালা আলাইনা রাজুলুন, উনি বলেন হঠাৎ করে দেখলাম আল্লাহর নবীর দরবারে এক লোক আসছে, শাদীদু বায়াদিস সাউব, ওই লোকের কাপড়, গায়ের মধ্যে যে পরিহিত কাপড় আছে একদম দবদবে সাদা। তারপরে সাদীদু সাওয়াদিস শাআর, চুলগুলি দাড়িগুলি একেবারে কুচকুচে কালো। এই লোকটা আসছে, আসার পরে ফাজালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সামনে বসছে। বসে ওর দোনোটা হাঁটু ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, আল্লাহর নবীর হাঁটুর সামনে তার দোনোটা হাঁটু এইভাবে লাগাইয়া দিয়া জয়েন করে বসছে। বসে এবং ওয়াজা কাফাইহি আলা ফাখিজাইহি, এই দোনোটা হাত আল্লাহর নবীর রানের উপরে রাখছে, এইভাবে রাখছে। রাখার পরে বলে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম, ইসলাম সম্পর্কে আমারে খবর দেন, ইসলাম কি, ইসলামটা কি? তো ফাকাল লাহু, আল্লাহর রাসূল তখন বললেন আল ইসলাম, ইসলাম হচ্ছে আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হচ্ছে এক নাম্বার তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দুই নাম্বার ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তারপরে ওয়া তুকিমাস সালাতা, নামাজ কায়েম করবে। ওয়া তুতিজ যাকাতা, যাকাত প্রদান করবে যদি যাকাতের সামর্থ্য হয়। ওয়া তাসুমা রমাদানা, রমাদানের রোজা রাখবে। আর ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, হজ করার সামর্থ্য হলে, মালদার হলে, সক্ষম হলে তখন বাইতুল্লাহর হজ করবে। এটার নাম হলো ইসলাম। পাঁচটা কাজের কথা এখানে বলা হয়েছে। এক নাম্বার সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহর রাসূল। দুই নাম্বার নামাজ কায়েম করবে। তিন নাম্বার যাকাত দিবে। চার নাম্বার রমজানের রোজা রাখবে। পাঁচ নাম্বার বাইতুল্লাহর হজ করার সামর্থ্য হলে বাইতুল্লাহর হজ করবে। এর নাম হলো ইসলাম। এখন আপনাকে যদি কেউ বলে যে অমুক ব্যক্তি এই কাজ করছে, সুতরাং উনি ইসলাম থেকে বের হয়ে গেছে। আমাদের দেশে দেখেন না, মাঝে মধ্যে কিছু আলেম আছে উল্টাপাল্টা ফতুয়াবাজি করে। দেখেন একটা লোক নামাজ পড়ে, রোজা রাখে, হজ করার সামর্থ্য থাকলে হজ করে, আল্লাহকে ইলাহ হিসেবে জানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে জানে, যাকাতের সামর্থ্য থাকলে যাকাত দেয়। এই পাঁচটা কাজ তার মধ্যে অলরেডি উপস্থিত মাওজুদ। এরপরেও ওনার দলের পক্ষে না হওয়ার কারণে এর বিরুদ্ধে উল্টা ফতোয়া দিয়ে হেরে কাফের বানাই দিতেছে। আলেমরা করে, এক আলেমে আলেক আলেমের বিরুদ্ধে ফতোয়া দিয়ে দেয় যে এই আলেম ওনার দলের না, এই জন্য ওনারে ফতোয়া দিয়ে, অথচ ওনার ভিতরে এই পাঁচটা জিনিস কিন্তু আছে। এই জন্য ফতোয়া দেওয়া, কাউকে কাফের বানিয়ে দেওয়া এত সহজ না। আর আপনারা ওই বুমবাম ফতোয়া শুই না, ওগুলার আবার বিশ্বাস করেন না। আচ্ছা, এরপরে দেখেন আল্লাহর নবী যখন এই পরিচয় দিলেন, তখন জিবরিল আলাইহিস সালামে বলে ক্বালা সাদাকতা, আপনি সত্য বলছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্যের বিষয়, উনি নিজেই প্রশ্ন করতেছে, আবার নিজেই আবার বলতেছে হ্যাঁ আপনার কথা ঠিক আছে। সাধারণত প্রশ্ন কারা করে? যারা জানে না তারাই তো প্রশ্ন করে। এখন উনি নিজেই প্রশ্ন করতেছে, আবার নিজেই সত্যায়ন করতেছে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা একটু আশ্চর্যান্বিত হলাম। তারপরে বলল কি, আখবিরনি আনিল ঈমান, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে ঈমান সম্পর্কে খবর দেন, ঈমানটা কি জিনিস? এবার আল্লাহর নবী বলতেছে ঈমান হলো আন তুমিনা বিল্লাহ, এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতারা আল্লাহর মাখলুক, এটার প্রতি ঈমান আনা,
ওয়া কুতুবিহি, যত আসমানি কিতাব আছে সমস্ত আসমানি কিতাবের প্রতি ঈমান আনা, ওয়া রুসুলিহি, দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠাইছেন সমস্ত নবী আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত, এদেরকে সত্যায়ন করা। তারপরে ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান আনা। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদিরের ভালো মন্দর প্রতি ঈমান আনা। এটার নাম হলো ঈমান। এই জিনিসগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, তো তাকে আপনি উল্টাপাল্টা কিভাবে ফতোয়া দিবেন? আমাদের দেশে কিন্তু উল্টাপাল্টা এভাবে ফতোয়া চলে। যদি একটু মিলাদ না পড়ে, বাস হেরে কাফের বানাই দিব। অথচ উনি এই সবগুলো জিনিসে কি করে? বিশ্বাস করে, খালি এটা না পড়ার কারণে। এটা হচ্ছে একটা ব্যক্তিগত বিষয়, একজনে পড়ে আরেকজনে পড়ে না, কিন্তু এটার কারণে আরেকজনকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেওয়া, এটা খুবই খারাপ জিনিস। তাহলে ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, এটা আমরা জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। 2 নাম্বার বিষয়, নেক আমল কাকে বলে? নেক আমল এখানে যে বলছে ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে, তো নেক আমল কাকে বলে? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নেক আমল হলো যেটা শুধুমাত্র আল্লাহর জন্যই করা হয়, সেখানে লোক দেখানো, সমাজ দেখানো, মানুষকে দেখানোর কোনো কিছুই থাকে না, সেটা হলো নেক আমল। আর হযরতে মুআয ইবনে জাবাল বলেন নেক আমল হচ্ছে ওইটা যেটার মধ্যে 4টা জিনিস থাকে। কয়টা জিনিস? 4টা জিনিস। খুব ভালো করে মনে রাখবেন, নেক আমল হচ্ছে ওইটা যেটার মধ্যে 4টা জিনিস থাকে। 1 নাম্বার, ইলম থাকবে। কি থাকবে? আপনি নেক আমল করবেন, ইলম লাগবে না? তাহাজ্জুদের নামাজ যে পড়বেন, কিভাবে পড়বেন ওটার জন্য জ্ঞান লাগে না? ওযু যে করবেন, ওযুর জ্ঞান লাগে না? তারপরে নেক আমল করবেন, একজনকে দান করবেন, কিভাবে দান করলে দানটা কবুল হবে, সুন্দর হবে, ওই জ্ঞান আছে না একটা? তো নেক আমল জ্ঞান ছাড়া করা যায় না, জ্ঞান ছাড়া করা যায় না। এজন্য তিনি বলেন যে নেক আমল করতে হলে 4টা জিনিস লাগবে, 4টা জিনিস থাকলে নেক আমল হবে। 1 নাম্বার ইলম লাগবে। 2 নাম্বার নিয়ত করা লাগবে। কি করা লাগবে? নিয়ত করা লাগবে। ওইটা নেক আমল না যেটার ভিতরে কোনো নিয়ত নাই। নেক আমল করতে হলে নিয়ত লাগবে। এটা কি জন্য তুমি করতেছো, কার জন্য করতেছো, কাকে খুশি করার জন্য করতেছো, এই নিয়ত তোমার মধ্যে লাগবে। 3 নাম্বার ধৈর্য লাগবে। কি লাগবে? ধৈর্য লাগবে। নেক আমল করতে কিন্তু ধৈর্য লাগে। রোজা রাখতে ধৈর্য লাগে না? হজ করতে ধৈর্য লাগে না? তাহাজ্জুদের নামাজ পড়তে ধৈর্য লাগে না? এইভাবে অনেক নেক আমল আছে যেগুলি করতে অনেক বেশি ধৈর্য এবং সবরের পরিচয় দিতে হবে। 4 নম্বরে ইখলাস লাগবে, অর্থাৎ কাজটা আল্লাহর জন্যই হতে হবে, এই জিনিসটা লাগবে। ইখলাস যেটাকে বলা হয়, একমাত্র আল্লাহর জন্য করা। এই 4টা জিনিস যদি কোনো ব্যক্তির কাজের মধ্যে পাওয়া যায়, তো সেটা হলো নেক আমল। সেটা কি? নেক আমল। এবং তাফসীরের কিতাবে এসেছে যে আল আমালুস সালিহ কুল্লু মা ওয়াফাকা সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রত্যেক ওই কাজ যেই কাজের মধ্যে লিল্লাহিয়াত আছে, আল্লাহর জন্য এই বিষয়টা আছে, আর ওয়া মুতাবাআতুর রাসূল, রাসূলের অনুসরণ আছে, ওইটাই হলো নেক কাজ। ওইটাই কি? নেক কাজ। এজন্য দেখেন আমরা যত কাজ করি সব কাজেই হয় আল্লাহর নির্দেশনা খুঁজি, রাসূলুল্লাহর কি করি? নির্দেশনা খুঁজি। সুতরাং নেক আমল বলতেই সেখানে আল্লাহর বিধানের আলোকে হতে হবে। নেক আমল বলতেই রাসূলুল্লাহর করা সেই নিয়ম নীতির আলোকে হতে হবে। কারণ নেক আমল কিভাবে করবে এটা তো আমাদেরকে রাসূলুল্লাহ দেখায় গেছেন। তাহলে এই হলো নেক আমলের পরিচয়। এরপরে আরো একটা জিনিস লাগবে এখানে, সেটা হলো ঈমান আর ইসলাম। এই দুইটা জিনিসের সম্পূরক একটা জিনিস আছে।
মানে ওই জিনিসটা যদি না হয় তো না আপনার ঈমান কমপ্লিট হবে, না আপনার ইসলাম কমপ্লিট হবে। সেই জিনিসটা কি, সেটাও হাদিসে জিবরিলের ভিতরে এসেছে। ওই জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইহসান, ইহসান কাকে বলে ওটা সম্পর্কে আপনি আমাকে জানান। তো ক্বালা, ইহসান হলো আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো যে তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে, ইবাদতের মধ্যে যখন দাঁড়াবে তখন তুমি এমন ভাবে দাঁড়াবে যে যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছো, যে আল্লাহ তাআলাকে আমি দেখতেছি। আর যদি তোমার ইবাদতের অবস্থা এমন হয় তুমি এখনো সেই পর্যায়ে পৌঁছো নাই, আল্লাহকে তুমি দেখতে পাও না, আল্লাহকে গভীরভাবে তুমি অনুভব করতে পারো না, তাহলে তুমি মনে করবা তুমি আল্লাহকে না দেখলেও আল্লাহ কিন্তু তোমাকে দেখতেছে। এই ধারণা, এই ধ্যান করে 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 তুমি ইবাদত করবা, তাহলে তোমার ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে, তোমার ইসলাম আল্লাহর জন্য হবে, তোমার ঈমান আল্লাহর জন্য হবে। এবার আয়াতের শেষের দিকে বলা হয়েছে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, যে জান্নাতের মধ্যে তাদেরকে ফল দেওয়া হবে খাওয়ার জন্য, আপনাদেরকে ফল দেওয়া হবে খাওয়ার জন্য। তো এখানে একটা জিনিস মনে রাখবেন, তিনটা জিনিস হলো সুখের লক্ষণ। কয়টা জিনিস? তিনটা জিনিস হলো সুখের লক্ষণ। এক নাম্বার সুখের লক্ষণ হলো কারো যদি সুন্দর প্রশস্ত একটা বাংলো থাকে, বাংলো একেবারে প্রশস্ত, এক এক রুম প্রশস্ত, আরামে থাকা যায়, সুন্দর পরিপাটি বাংলো, এটা হলো সুখের একটা জিনিস। তারপরে বাংলো আছে কিন্তু সুন্দর ভালো উত্তম খাবার দাবারের ব্যবস্থা নাই, তখন কিন্তু বাংলোতে ঘুমাইয়া কিন্তু আরাম নাই, আছে আরাম নাই। তো যদি সুন্দর আর খাবার দাবারের ব্যবস্থা থাকে তাহলে সুখের এক নাম্বার হচ্ছে সুন্দর বাড়ি থাকা, দুই নাম্বারে উত্তম খাবার থাকা, উত্তম রিজিক থাকা, তিন নাম্বারে হচ্ছে গিয়ে সুন্দর রূপবতী গুণবতী নারী থাকা। এই তিনটা জিনিস হলো সুখের জিনিস। কিসের জিনিস? সুখের জিনিস। আপনি গভীরভাবে চিন্তা করলে এই তিন জিনিসের জন্যই কিন্তু মানুষ দৌড়াইতেছে, সকাল থেকে সন্ধ্যা এই তিন জিনিসের জন্যই মানুষ দৌড়াইতেছে। সুন্দর একটা বাড়ির জন্য বানাইবেন, তারপরে সুন্দর খাবারের জন্য, আবার সুন্দর রূপবতী গুণবতী নারীর জন্য। আল্লাহ পাক কিন্তু এই তিন জিনিসের সুসংবাদ এই আয়াতের মধ্যে দিয়েছেন। দেখেন কিভাবে দিয়েছেন, আমি দেখাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই তিন জিনিসের সুসংবাদ দিয়েছেন আমাদেরকে। আল্লাহ বলেন, যেখানে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন যে, আল্লাহ বলতেছেন যে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, যে তাদেরকে সেখানে ফল দেওয়া হবে খাবারের জন্য। ফল, ফলটা হলো উত্তম রিজিক। ফলটা কি? উত্তম রিজিক। এর আগে বলছে আন্নালাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আরে এমন বাংলো দেওয়া হবে, এমন সুন্দর বাড়ি দেওয়া হবে যে বাড়ির নিচ দিয়ে সলাত সলাত আওয়াজ করে নদীসমূহ কলকল রবে বয়ে যাবে। তাহলে সুন্দর বাংলোর ব্যবস্থা জান্নাতে থাকবে, উত্তম রিজিকের ব্যবস্থা থাকবে জান্নাতে। তারপরে আল্লাহ তাআলা শেষে বলতেছেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এমন রূপবতী গুণবতী নারী দিব যারা থাকবে পবিত্র, তাদের বাহ্যিক ভাবে কোনো অপবিত্রতা থাকবে না, বিতর্গত কোনো অপবিত্রতা থাকবে না, তাদের কোনো ঋতু হবে না, হায়েজ হবে না, পিরিয়ড হবে না, নাকের শিং বের হবে না। তিন জিনিস সুখের উপকরণ, এই তিন জিনিস কি থাকবে? জান্নাতে থাকবে। আল্লাহ তিনটা জিনিসের সুসংবাদ দিয়ে দিলেন। আন্নালাহুম জান্নাত বলে সুন্দর বাড়ির সুসংবাদ দিয়ে দিলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা বলে উত্তম রিজিকের সুসংবাদ দিলেন, আর ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা বলে
সুন্দর নারীর কি দিয়ে দিলেন? সুসংবাদ দিয়ে দিলেন। কেমন নারী? হাদিসের ভিতরে আসছে যে 60 গজ লম্বা হবে। কয় গজ? আল্লাহু আকবার, আল্লাহ। এবং হাদিসের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুলু আহলুল জান্নাতি ওয়া ইয়াশরাবুনা ফিহা, জান্নাতের মধ্যে জান্নাতের বাসীরা খাবে, পান করবে। ওয়ালা ইয়াতাগাওয়াতুন, বাথরুম হবে না। ওয়ালা ইয়ামতাখিতুন, নাকের ভিতরে কোনো ময়লা আসবে না। ওয়ালা ইয়াবুলুন, সেখানে কোনো প্রস্রাব হবে না। সুবহানাল্লাহ। ওয়ালাকিন্না তুআমুহুম যালিক, তাদের খাদ্যটা। তো আপনারা বলবেন যে বাথরুম যদি না হয় খাদ্য যাবে কোথায়? খাবার তো খাবে, একটু ফরফরি খাবে, যা মন চায় তাই খাবে, যা দাবি করবে তা সামনে চলে আসবে, তাহলে এগুলি যাবে কোথায়? তা আল্লাহ বলেন, জুসাউন কারিমিল মিসকি, জান্নাতের বাসীরা যখন খাবার খাবে, খাওয়ার পরে আমরা দুনিয়াতে যেরকম ঢেকুর তৈরি, এরকম একটা ঢেকুর আসবে, ওই ঢেকুরের সাথে সবগুলি খাবার হজম হয়ে যাবে। সব খাবার হজম হয়ে যাবে, কোনো বাথরুম নাই, প্রস্রাবের কোনো টেনশন নাই, কোনো কিছুর কি নাই, কোনো টেনশন নাই। এবং সেখানে তাদের কাজ কি হবে? কাজ না করলে তো ভালো লাগে না, কাজ না করলে কি লাগে না? ভালো লাগে না। তো সেখানে তাদের কাজ হবে ইউলহামুনাত তাসবিহা ওয়াত তাকবীরা কামা ইউলহামুনান নাফাস, মানুষ যেভাবে শ্বাস প্রশ্বাস নেয়, প্রতিটা শ্বাস প্রশ্বাসে তারা জিকির আজকার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে বলতে অভ্যস্ত হয়ে যাবে। খাবে আর জিকির করবে, খাবে আর জিকির করবে, খাবে আর জিকির করবে, এটা হবে তাদের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে আমি আমার বান্দাদের জন্য এমন এমন নিয়ামত তৈরি করে রেখেছি, মালা আইনুন রাত, চোখ কোনদিন সেটা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিয়াত, কান কোনদিন তার বর্ণনা শুনে নাই, ওয়ালা আলা কলবি খাতারিন, এবং মানুষের অন্তর কোনদিনও কল্পনা করে নাই, এমন নিয়ামত সে পাবে। এত নিয়ামত সে পাবে, এটা কোনদিনও সে কি করে নাই? কল্পনা করে নাই। সুখের যে জিনিস, সুখের যে সামগ্রী, সুখের যে মূল যে তিনটা জিনিস, এটা কিন্তু মনে রাখবেন। 1 নাম্বার সুন্দর বাড়ি, 2 নাম্বার উত্তম খাবার, 3 নাম্বার সুন্দর রূপবতী গুণবতী নারী। এই তিনটা জান্নাতে মওজুদ থাকবে। আর কোনো দুঃখ থাকবে? আর কোনো দুঃখ থাকবে না। এই 3 জিনিস পাইলে আর কোনো দুঃখ নাই। এই 3 জিনিসের জন্যই কিন্তু দুনিয়া তামা তামা করে ফেলতেছে, এই 3 জিনিসের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দুনিয়ার ব্যাপারে বক্তব্য দিলেন, এটা আল্লাহর আখিরাতের ব্যাপারে বক্তব্য। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যার জন্য 3টা জিনিস থাকবে সে সুখী। 1 নাম্বার আল মারআতুস সালিহা, যে ব্যক্তির স্ত্রীটা অত্যন্ত দিনদার, গুণবতী, রূপবতী, দিনদার, ওই ব্যক্তি সুখী সুখী সুখী, ঘরে ঢুকলেই তার মন ভালো হয়ে যাবে। 2 নম্বরে হলো আল বাইতুল ওয়াসি, যার প্রশস্ত বাড়ি আছে দুনিয়াতে, ওই ব্যক্তি দুনিয়াতে মোটামুটি ভাবে সুখী। 3 নম্বরে হলো আল মারকাবুল হারি, যার একটা সুন্দর বাহন আছে, এখন হলো গাড়ি, যার গাড়ি আছে, যার সুন্দর একটা গাড়ি আছে, যার রূপবতী স্ত্রী আছে, যার সুন্দর একটা বাড়ি আছে। এই 3 জিনিস যদি দুনিয়ার 60-70 জিন্দেগিতে যদি এই 3 জিনিস কারো কাছে থাকে, ওই ব্যক্তির আর কোনো দুঃখ নাই, ওই ব্যক্তির আর কি নাই? দুঃখ নাই। তো জান্নাতেও এই 3টা জিনিস থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের এই নিয়ামত, সেই বাংলো, সেই ফল, এবং জান্নাতের ফল, জান্নাতের মধ্যে যখন ফল দেওয়া হবে, তখন মানুষ বলবে, আল্লাহ এই ফল তো দুনিয়ায় খেয়েছি, এটা কেন দেওয়া হলো? কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, আল্লাহ এটা তো আপেল, এই আপেল তো দুনিয়ায় খাইছি। এটা বেদনা, এই বেদনা তো দুনিয়ায় খাইলাম। এটা কলা, এই কলা তো দুনিয়ায় খাইলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আগে খাও, চিৎকার চেঁচামেচি করিও না। খাওয়ার পরে দেখবে যে দুনিয়ার আপেলের স্বাদ আর জান্নাতের আপেলের স্বাদ 1000 গুণে ডিফারেন্স। দুনিয়ার বেদনা আর আখিরাতের বেদনা বলে শেষ করা যাবে না, বোঝানো যাবে না, এটা বোঝানো সম্ভব না।
কিন্তু দেখতে কিন্তু দুনিয়ার ফলের মতোই হবে, দুনিয়ার নাজ নেয়ামতের মতোই হবে, কিন্তু স্বাদ হবে ভিন্ন। এই জন্য যখন বাঙালি তো মানুষ তো দিলেন, আল্লাহ এটা তো দুনিয়াতে খাইছি, এটা কি দিলেন, জান্নাতে আসলাম একটু অন্যরকম দিতে হবে না, প্রশ্ন করে বলবে। তা আল্লাহ বলবে যে আগে খাইয়া দেখো বান্দা, খাইয়া দেখো, খাওয়ার পরে কইবে যে ওরে আল্লাহ এটা তো আরেক জিনিসে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের ওই নাজ নেয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে নসিব করেন, সকলের ভাগ্যে আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। মনে থাকবে কয়েকটা কথা, গুরুত্বপূর্ণ কথা আজকের। এক নাম্বার, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, নেক আমল কাকে বলে। এই তিনটাই হলো আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে মনে রাখার তৌফিক দান করেন।